সারা পৃথিবীর মানুষ এটা জেনে গেছে ভারতের স্ট্রাইকে পাকিস্তানের কি ক্ষতিটা না হয়েছে। পাকিস্তানের চাইনিজ মেড এয়ার ডিফেন্স সিস্টেম জাস্ট বসে বসে দেখে গেছে। একটুও ব্রহ্মোসকে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্ট করতে পারেনি। বর্তমানে চীন বলছে HQ-9 HQ-16 ব্রহ্মোসের মতো অ্যাডভান্স মিসাইলকে ইন্টারসেপ্ট করবার জন্য ডিজাইন করা হয়নি। তাহলে আমি এটা ভাবছি যে চীন যখন এই মিসাইল সিস্টেমটা পাকিস্তানকে বিক্রি করে তখন কি বলে গজিয়ে দিয়েছে, আর পাকিস্তান টেস্ট না করে নিয়েছে নাকি এটা। অন্যদিকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সমস্ত ক্রুজ মিসাইল বলো, ব্যালিস্টিক মিসাইল বলো, ড্রোন বলো, তাদেরকে ইন্টারসেপ্ট করেছে খুব ভালোভাবে। এই অবস্থায় পাকিস্তান দেখছে ভালো এয়ার ডিফেন্স সিস্টেম না হলেই না, তারা আমেরিকার কাছে হাত পাততে চলে গেছে। আমেরিকা আবার একটা চান্স দেখছে যে পাকিস্তানকে কীভাবে চীন থেকে দূরে সরানো যায়। কিছু অস্ত্র হয়তো তারা পাকিস্তানকে বিক্রিও করে দিতে পারে, কিন্তু মনে হয় না পাকিস্তান চীন থেকে দূরে যাবে। তো এরকম হচ্ছে। অন্যদিকে জার্মানি এবং ইতালি তাদের তৈরিকৃত যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তারা আবার পাকিস্তানকে অফার করেছে। চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের ব্রহ্মোসকে আটকাতে পারেনি, এই যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মোসকে আটকে দেবে। সত্যি কথা বলতে পাকিস্তানের কাছে এখন ভালো মতো এয়ার ডিফেন্স সিস্টেম কেনার দরজা কিন্তু খুলে গেল। তো এই ভিডিওতে আলোচনা করেছি জার্মানি এবং ইতালির এয়ার ডিফেন্স সিস্টেম কেমন এবং এর কার্যকারিতা কেমন আমাদের ব্রহ্মোসের বিপক্ষে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এর স্পিড 3 ম্যাক পর্যন্ত উঠে যায়। রেঞ্জ 450 কিলোমিটার পর্যন্ত। 800 কিলোমিটার রেঞ্জের উপর কাজ চলছে। এবারে পাকিস্তান ভারতের খুবই কাছে অবস্থিত। আর দেশটির ম্যাপ যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন চওড়াতে অনেকটাই কম, লম্বাতে অনেকটা বেশি। মানে ভারতের বর্ডার যেখানে আছে, ভারতের সঙ্গে যা যা বর্ডার আছে, ভারতের বর্ডার থেকে যেখান থেকে তুমি ব্রহ্মোস হামলা করো না কেন পাকিস্তানের সব জায়গায় যে কোনো জায়গায় খুব ভালোভাবে পৌঁছে যাবে, তাও আবার কম সময়ের মধ্যে। ব্রহ্মোসকে আটকানোর জন্য পাকিস্তানের দরকার ছিল কুইক রিয়াকশন করতে পারবে এমন সিস্টেম। ভারতে এমআর স্যাম আকাশ খুব তাড়াতাড়ি রিয়াকশন করতে পারে, মানে কুইক রিয়াকশন। এছাড়াও আমাদের কিউআর স্যাম, যেটা স্পেশালি কুইক রিয়াকশনের জন্য তৈরি করা। কিন্তু অন্যদিকে পাকিস্তানের HQ-9 বা HQ-16 রিয়াকশন টাইম অনেকটাই বেশি। তত সময়ে ব্রহ্মোস টার্গেটে হিট করে দেবে। এদিকে পাকিস্তানের জোকার আর্ম ফোর্সের বিমান বাহিনীর স্পোক পারসন তিনি বলছেন যে তাদের কাছে হাইপারসোনিক মিসাইলকে আটকানোর টেকনোলজি আছে। এদিকে সুপারসোনিক মিসাইল ব্রহ্মোসকে তারা আটকাতে পারছে না। তো পাকিস্তান আর্ম ফোর্স এবার চাইছে ব্রহ্মোসকে আটকাতে পারবে এমন মিসাইল ডিফেন্স সিস্টেম। পাকিস্তান প্রথমে তুর্কির সিপার এয়ার ডিফেন্স সিস্টেম দেখছিল। ওয়েস্টার্ন কান্ট্রি থেকে তারা হয়তো পাবে না কোনো সিস্টেম, তাই তারা তুর্কির থেকে এই সিস্টেম কিনতে চায়। কিন্তু জার্মানি আর ইতালি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অফার যখন করলো তখন কিন্তু আর মনে হয় না তুর্কির এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান কিনবে, কারণ পাকিস্তান এবার চাইছে ব্যাটেল প্রুফেন সিস্টেম। তো জার্মানি তাদের তৈরি IRIST এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে অফার করেছে। তো এই IRIST, যার ফুল ফর্ম, এটাও কিন্তু ইন্টারেস্টিং। ইনফ্রারেড ইমেজিং সিস্টেম, থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল। এটি শর্ট রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে। সাধারণত স্পেসিফিকেশন যদি দেখেন দেখবেন মাস 87.4 কেজি, লেন্থ 2.94 মিটার, ডায়ামিটার এখানে দুটো মিসাইলের ক্ষেত্রে বলছি, এক এয়ার টু এয়ার ভ্যারিয়েন্ট আর এক হচ্ছে ল্যান্ড টু এয়ার ভ্যারিয়েন্ট। তো এয়ার টু এয়ার ভ্যারিয়েন্ট 127 মিটার এর ডায়ামিটার, আর তোমার IRIST যে SL ভ্যারিয়েন্ট তার হচ্ছে ডায়ামিটার 152 মিলিমিটার, ওয়ারহেড 11.4 কেজি। দেখুন, এটি এয়ার টু এয়ার মিসাইল হিসাবে ব্যবহার হয়, আবার ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার জন্য ব্যবহার হয়। ম্যাক্সিমাম রেঞ্জ 100 কিলোমিটার, যার ডেভেলপ কাজ কিন্তু চলছে, এখনও সার্ভিসে নেই। IRISTর বর্তমানে 3টি ভ্যারিয়েন্ট আছে। এক এয়ার টু এয়ার ভ্যারিয়েন্ট বললাম আগে, যার রেঞ্জ 25 কিলোমিটার। এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য, মানে যেটা ল্যান্ড থেকে আকাশে নিক্ষেপ করা হয়, তার IRIST SLS শর্ট রেঞ্জ হচ্ছে 12 কিলোমিটার। IRIST SLM মিডিয়াম রেঞ্জ হচ্ছে 40 কিলোমিটার। আর লং রেঞ্জের জন্য IRIST SLX, যার রেঞ্জ 80 কিলোমিটার। আর যেটা 100 কিলোমিটার বললাম এটা হাইপারসোনিক মিসাইলের জন্য। এই যে দুটো 80 কিলোমিটার আর 100 কিলোমিটার, এর ডেভেলপমেন্টের কাজ চলছে। পাকিস্তান যদি পায় তাহলে 40 কিলোমিটার রেঞ্জের মিসাইল সিস্টেম পাবে, এবং যদি কিছু বছর ওয়েট করে তাহলে হয়তো 80 কিলোমিটারটা পাবে। রেঞ্জ দেখে অনেকে অনেক কিছু ধরে নিতে পারে যে 40 কিলোমিটার রেঞ্জ, কম রেঞ্জ, কি করতে পারবে। দেখুন, এই সিস্টেম কিন্তু তার জাত চিনিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে। ইউক্রেনকে অনেক দেশ অনেক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে, তার মধ্যে জার্মানির এই সিস্টেমও আছে। এবং ওভারঅল এয়ার ডিফেন্সগুলো যদি পারফরমেন্স আপনি দেখেন তাহলে দেখবেন সব থেকে ভালো পারফরমেন্স করেছে জার্মানির এই সিস্টেম। 2022-এর 24শে অক্টোবর ইউক্রেনের প্রধানমন্ত্রী ডিনিয়াস সামিয়াল বলেন জার্মানির এই সিস্টেম সব থেকে বেশি সাকসেসফুল হিট রেট দিয়েছে। রাশিয়ার 10টি মিসাইলের মধ্যে 9টি মিসাইল এই সিস্টেম শ্যুট করেছে। ওই ডেটের কথা বলছি, 2022-এর 24শে অক্টোবর, ওভারঅল পুরো ডেট না এটা।
মানে ওভারঅল 10টি মিসাইল না, শুধু ওই ডেটে 10টি মিসাইল ফায়ার হয়েছিল, তার মধ্যে 9টি মিসাইল শ্যুট করেছে এই সিস্টেম। এছাড়া আরও বলা হয় 31শে অক্টোবর 2022-এ রাশিয়ার মিসাইল অ্যাটাকের বিপক্ষে 100% সাকসেস রেট অ্যাচিভ করেছে জার্মানির এই সিস্টেম। আবারও বলা হচ্ছে 15ই নভেম্বর 2022-এর একটি ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে যে IRIS-T সিস্টেম দ্বারা দুটি ক্রুজ মিসাইল শ্যুট করা হয়েছে, যার মধ্যে একটি ক্যালিবার ক্রুজ মিসাইল। ক্যালিবার মিসাইলের স্পিড হচ্ছে 3 ম্যাক পর্যন্ত পৌঁছাতে পারে, মানে স্পিডে ব্রহ্মোস মিসাইলের সমকক্ষ। আপনারা যদি ওয়েস্টার্ন মিডিয়ার আর্টিকেল পড়েন দেখবেন, এই আর্টিকেলের হেডলাইনটা দেখুন, ইউক্রেনিয়ান IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেম ডাউন রেকর্ড নাম্বার অফ মিসাইল ইন জাস্ট 30 সেকেন্ড। মানে মাত্র 30 সেকেন্ডের মধ্যে রেকর্ড নাম্বারে রাশিয়ান মিসাইল শ্যুট ডাউন করেছে এই সিস্টেম। এছাড়াও বলা হয়েছে একটি ইন্টারসেপ্ট মিসাইল দিয়েই একটি মিসাইল শ্যুট করা হয়েছে, মানে 100% অ্যাকুরেসির সাথে, বা বলতে পারেন হিট টু কিল প্রবাবিলিটি 100%। ইউক্রেনে 30টি মিসাইল শ্যুট ডাউন করেছে এই সিস্টেম। ওভারঅল যদি দেখেন 30টি মিসাইল শ্যুট ডাউন করেছে। তার কিল মার্ক সিস্টেমের গায়ে তারা এঁকেও ফেলেছে, স্ক্রিনে আপনারা সেই ছবিটাই দেখতে পাচ্ছেন। অনেক রিপোর্টে বলা হয় ইউক্রেন এই সিস্টেম ব্যবহার করে রাশিয়ান P-800 অনিক্স ক্রুজ মিসাইল শ্যুট করেছে, আর ব্রহ্মোস P-800 অনিক্স থেকেই তৈরি। সেই কারণে অনেক বেশি চান্স আছে পাকিস্তান জার্মানি থেকে এই IRIS-T সিস্টেম ক্রয় করবে। কিন্তু আপনাদের বলে রাখি, মিসাইলের ব্যবহার আর ক্যাপাবিলিটি নির্ভর করে ওয়ার স্ট্র্যাটেজির উপর। আর ব্রহ্মোস P-800 অনিক্স থেকে তৈরি হলেও ব্রহ্মোস অনেকটাই কিন্তু মডার্ন P-800 অনিক্স থেকে। তারপর P-800 অনিক্সের এয়ার ভ্যারিয়েন্ট কিন্তু নেই, যেটা ব্রহ্মোসের আছে। এছাড়াও ব্রহ্মোসের হাইপারসোনিক ভ্যারিয়েন্ট কিন্তু কিছু বছরের মধ্যেই চলে আসবে, তখন কিভাবে আটকাবে ভাই? সেসব কথা ছাড়ুন, ব্রহ্মোসের এই যে বর্তমান ভ্যারিয়েন্ট আছে তাকেই আটকাতে পারবে কিনা সেটা দেখার বিষয়, ভবিষ্যতে কী হবে সেটা দেখার বিষয়। বর্তমানে ব্রহ্মোসকে ধ্বংস করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম যদি কারো কাছে আছে, সেটা ভারতের কাছে আছে আর ইসরায়েলের কাছে আছে। নাম তার MR-SAM বা বারাক 8। ভারত ব্রহ্মোসের এগেনস্টে MR-SAMকে ব্যবহার করে সাকসেস পেয়েছে। আরেকটি দেশ যারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে অফার করছে, সেই দেশটির নাম হলো ইতালি। ইতালি তাদের ক্যাম ইয়ার অফার করে রেখেছে। ক্যাম মানে কমন অ্যান্টি এয়ার মডিউল মিসাইল। এটি সারফেস টু এয়ার মিসাইল, ডেভেলপ করেছে MBDA UK, তবে ইতালিও এর সাথে যুক্ত আছে এবং অফারটা ইতালির তরফ থেকেই কিন্তু দেওয়া হয়েছে। ক্যামের আবার দুটি ভেরিয়েন্ট, ক্যাম ইয়ার আর ক্যাম MR। ক্যাম ইয়ার UK এবং ইতালি তৈরি করেছে, আর ক্যাম MR UK এবং পোল্যান্ড তৈরি করেছে। ক্যাম ইয়ারের রেঞ্জ 40 কিলোমিটার এবং ক্যাম MR এর রেঞ্জ 100 কিলোমিটার। এটিও ইউক্রেনে সাপ্লাই করা হয়েছে রাশিয়ার মিসাইলের হাত থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারকে বাঁচানোর জন্য। রিপোর্টে জানা যাচ্ছে যে এই সিস্টেমও ইউক্রেন যুদ্ধে ভালো সফলতা দেখিয়েছে, বিশেষ করে মিসাইল এবং ড্রোনের বিপক্ষে। এখন এসব কিছু কতটা সত্য কতটা মিথ্যা তা যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে। কিছুদিন আগে রাশিয়া ইউক্রেনের উপর মিসাইল হামলা চালায়। এখন প্রশ্ন, ইউক্রেনে থাকা ওয়েস্টার্ন এবং আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম কতটা রাশিয়ান মিসাইলকে শুট ডাউন করতে পেরেছে? একটি আর্টিকেলের হেডলাইন পড়ছি শুনুন, হাউ সৌদি আরবিয়া ফেল্ড টু প্রোটেক্ট ইটসেলফ ফ্রম ড্রোন অ্যান্ড মিসাইল অ্যাটাকস ডিসপাইট বিলিয়ন্স ডলার স্পেন্ট অন ডিফেন্স সিস্টেম। মানে সৌদি আরব $বিলিয়ন ডিফেন্স সিস্টেমের উপর খরচ করেও ড্রোন এবং মিসাইলের হাত থেকে রক্ষা করতে পারেনি নিজেদের। মাত্র 25টির মতো ড্রোন এবং মিসাইল হামলা হয় ইয়েমেন সাইড থেকে, তাতেই সৌদিতে থাকা বিশ্ববিখ্যাত সব ডিফেন্স সিস্টেম ফেল। 2024-এ সৌদি আরবিয়া জার্মানির সাথে IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ডিল সাইন করেছে। ইউক্রেন যুদ্ধে এই সিস্টেমের পারফরমেন্স দেখেই হয়তো সৌদি আরবিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ফিউচার কনফ্লিক্টেই এই সিস্টেমের কার্যকারিতা আরও দেখা যাবে। যদি জার্মানি পাকিস্তানকে এই সিস্টেম বিক্রি করতে চায় এবং পাকিস্তান ইচ্ছুক হয় এটা কিনতে, তাহলে ভারতের করণীয় কী? ভারতের সাবমেরিন প্রজেক্ট 75I এতে কিন্তু জার্মানি অংশগ্রহণ করেছে এবং অনেক বেশি সম্ভাবনা আছে তাদের জেতার। যদি জার্মানি পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করে, তাহলে জার্মানিকে ভারতের সব প্রজেক্ট থেকে বাদ দিয়ে দিতে হবে, সবার আগে ভারতের সাবমেরিন প্রজেক্ট থেকে, এবং জার্মানিকে বলতে হবে চুজ ওয়ান, ইন্ডিয়া আর পাকিস্তান। তবে যা মনে হচ্ছে আমেরিকা সবার আগে কিছু অস্ত্র পাকিস্তানকে ধরিয়ে দেবে। আমেরিকাও চাইছে বা চাইবে ভবিষ্যতে ভারতকে বেশি শক্তিশালী না হতে দেওয়া। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।